আজকে আমরা দেখব দ্য এক্সেল যে সফটওয়্যারটা আছে সেটার ইন্টারফেসের পরিচিতি। এর আগের ভিডিওতে এক্সেলের পরিচিত এবং এক্সেলের যে সেভ এবং সেভ অ্যাজ যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি। আজকে থেকে আমরা মেন সফটওয়্যারের ভিতরে ঢুকে যাব এবং আজকে শুধুমাত্র আমি আপনাদেরকে শেয়ার করব যে এক্সেলের ইন্টারফেসটা কি, কোনটাকে কি নামে ডাকা হয়। তো সেটা দেখানোর জন্য ফার্স্ট অফ অল আমরা এই ডেস্কটপের উপরে আমি একটা এক্সেল ফাইল কি করি, ওপেন করি এবং এটার নাম দিই হচ্ছে ধরুন হচ্ছে এক্সেল ধরেন ইন্টারফেস। ওকে, তো এটাকে আমি ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর আমার এই যে এটা হচ্ছে আমাদের এক্সেল মেইন যে সফটওয়্যার সেটা। আচ্ছা, এখন এই সফটওয়্যারের উপরে এই যে দেখেন এইখানে যেন একটা বিষয় আছে যে উপরে সার্চ আইকন এবং লেখা আছে সার্চ, এটা হচ্ছে বলা হয় সার্চ বার। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সার্চ বার। এবং এইখানে যেন দেখেন ইন্টারফেস.এক্সেল এটা হচ্ছে আমাদের কি টাইটেল বার। এটা কি আমাদের বলা হয় টাইটেল বার। এবং এই পাশে যে টুলগুলো আছে এটাকে বলা হয় কুইক এক্সেল টুলবার। আমি আবারও বলতেছি, এই টুলগুলোকে বলা হয় কুইক এক্সেল টুলবার। ওকে, আচ্ছা, আর এখানে সাইন ইন করার একটা বাটন আছে এবং এটাকে বলা হয় মিনিমাইজ, অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সেটা কিন্তু ডেস্কটপে চলে যাবে, আবার টেক্সট বারে চলে যাবে এবং টেক্সট বারের থেকে যদি আপনি আবার ক্লিক করেন তাহলে কিন্তু এটা চলে আসবো। ঠিক আছে, আর এটা হচ্ছে ক্যান্সেল বাটন, আর এটার বাটনে ক্লিক করলে এই সফটওয়্যারটা ছোট হয়ে যাবে, মানে স্ক্রিনের থেকে ছোট হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে কিন্তু এটা বড় হয়ে যাবে। সো আমি একটু মানে ক্লিক করে দেখাই। দেখেন এখানে ক্লিক করলাম, দেখেন ছোট হয়ে গেছে, আবার ক্লিক করলাম, স্ক্রিনের সাথে কিন্তু এটা ফিট হয়ে গেছে। এটাকে এখানে ক্লিক করলে কিন্তু এই সফটওয়্যারটা কেটে যাবে, অর্থাৎ এই ফাইলটা ক্লোজ হয়ে যাবে। এখানে ক্লিক করলে কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। দেখেন মিনিমাইজ হয়ে কিন্তু এটা টেক্সট বারে চলে গেছে, যে টেক্সট বারে যদি আমি ক্লিক করি আবার কিন্তু ওপেন হয়েছে। ওকে, আচ্ছা, তার মানে এটা হচ্ছে সার্চ বার, এটা হচ্ছে কি টাইটেল বার, এটা হচ্ছে কুইক এক্সেল টুলবার, এটা হচ্ছে সাইন ইন করার একটা অপশন এবং এইগুলো সম্পর্কে তো আমি আপনাদেরকে বললাম। আচ্ছা, এরপরে দেখেন নিচে এই যে আছে এগুলো বলা হয় ট্যাব। এখানে কয়টা ট্যাব আছে দেখেন? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই প্রত্যেকটাকে বলা হয় কি ট্যাব। এখন প্রত্যেকটা ট্যাবের আন্ডারে যদি আপনি ক্লিক করলে নতুন নতুন অপশন আসবে। দেখেন এই যে হোমের আন্ডারে এই যে এনতাইকিয়া এই সবটা, এটাকে বলা হয় রিবন। আমি আবার বলতেছি, এই উপরটাকে বলা হয় ট্যাব এবং এই ট্যাবের আন্ডারে প্রত্যেকটার আন্ডারে বেশ কিছু অপশন আছে। এই অপশনগুলো যেন আছে এগুলোকে বলা হয় কি রিবন। এবং এই যে রিবনটা যেন আছে সেই রিবনটা কিন্তু বিভিন্ন পার্টে ভাগ করা আছে। যেমন এতটুকুকে বলা হয় হচ্ছে কি ক্লিকবোর্ড, এতটুকুকে বলা হচ্ছে ফন্ট, এতটুকুকে বলা হয় অ্যালাইনমেন্ট, এতটুকুকে বলা হয় নাম্বার, এতটুকুকে বলা হয় হচ্ছে এই যে এতটুকুকে বলা হচ্ছে স্টাইল, এতটুকুকে বলা হয় সেল, এতটুকুকে বলা হয় হচ্ছে এডিটিং এবং এই শুধুমাত্র এটাকে বলা হয় অ্যাড ইনস। আমি বোঝাতে পারছি। এখন পরবর্তীতে ইনসার্টে যদি আপনি ক্লিক করেন দেখেন আরও নতুন কিছু অপশন আসবো, অর্থাৎ প্রত্যেকটা ট্যাবে ক্লিক করলে নতুন নতুন রিবন তৈরি হবে এবং রিবনের মধ্যে নতুন নতুন কিন্তু আইটেম আছে। এবং এই যে দেখেন এটাকে বলা হয় হচ্ছে ফর্মুলা বার। এই যে এখানে দেখেন একটা বার আছে, এটাকে বলা হয় কি ফর্মুলা বার। এবং এইখানে যে সবটা যেন আছে দেখেন ছোটো ছোটো গড় দেখা যাচ্ছে, এইখানে বলা হয় ওয়ার্কশিট, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। ওকে, আচ্ছা, এখানে দেখেন এরও 2টা সাইন আছে এবং এটা শিট আছে। তো এখানে ক্লিক করলে নতুন নতুন শিট বানানো যাবে, যতই ক্লিক করবেন আলাদা আলাদা শিট কিন্তু ক্রিয়েট হবে। আর এই যে দেখেন এখানে 2টা কিন্তু স্ক্রল বার আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার এবং এটাকে বলা হয় কি হরিজন্টাল স্ক্রল বার। এবং নিচে দেখেন জুম ইন এবং জুম আউট করার কিছু অপশন আছে। এই যে দেখেন এখানে ক্লিক করার পর যদি আমি ছোটো করি তাহলে দেখেন ছোটো হয়ে গেছে, যদি আমি বাড়াই তাহলে দেখেন জুম ইন হচ্ছে, মানে বড় হচ্ছে। সো এটাকে হচ্ছে ফেসগুলোকে ফিট করার জন্য ব্যবহার করা হয় থাকে। সো আশা করি বুঝতে পারছেন যে এক্সেলের পুরো ইন্টারফেসটা কেমন এবং কোনটাকে কি ডাকা হয়।